সুস্থ থাকার জন্য আমাদের লাগবে কি নলেজ। খাবারটা হচ্ছে 80% দায়ী আপনার সুস্থ থাকার ক্ষেত্রে। তৈয়েব সর্বোৎকৃষ্ট খাবার, তাহলে আমরা হালাল এবং তৈয়েব খেতে হবে। এখন কার জন্য কোনটা তৈয়েব সেটা আমরা সায়েন্টিফিক্যালি এই পরীক্ষাগুলো করে আমরা বুঝে ফেলবো যে কার জন্য কোনটা তৈয়েব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা খুশি হবেন জেনে যে আমাদের কিন্তু এখন দেশের বাইরে আমাদের যে পণ্যগুলো যাচ্ছে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে যারা আছে বা ইতালি, ফ্রান্স বা অন্যান্য দেশে, সারা পৃথিবীর যে কোনো দেশে, ইন্ডিয়া থেকে শুরু করে, তো যারা আমাদের রেগুলার ফলো করতেন কিন্তু আপনারা সেন্টিফিক্যাল এক্সট্রাকশন অলিভ অয়েল পাচ্ছিলেন না, সেন্টিফিক্যাল এক্সট্রাকশন মেডিসিনাল যে কোকোনাট অয়েল সেটা পাচ্ছিলেন না। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের যত প্রোডাক্ট আছে সব কিছুই আপনারা পাবেন। 09678242404 এখানে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। ইন্ডিয়া থেকে কালকে অনেকে কমেন্ট করেছে যে পেমেন্ট মেথডটা বুঝতে পারছে না, তো পেমেন্ট মেথড বুঝতে হলে আপনাকে 09678242404 এই নাম্বারে কল করেন। আর যারা দেশের বাইরে আছেন +88 09678242404। আর যারা ঢাকার বাইরে তারা তো গতকালকে আমাদের কুরিয়ার আর ঢাকার বাইরে এখন আর যাবে না। আজকে ঢাকার ভিতরে যারা অর্ডার করবে ওয়েবসাইট অ্যাপস থেকে তারা 12% ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি, অর্থাৎ আজকে এবং আগামীকাল যারা অর্ডার করবে তারা ঈদের আগেই সবাই ডেলিভারি পাবে যারা ঢাকার ভিতরে আছে। আর ঢাকার বাইরে যারা তারা অর্ডার করতে পারবে। কালকে একজন বলতেছে স্যার আমি তো 10টার সময় অর্ডার করছি কিন্তু আমার তো আসলে হইলো না। তো আফসোস করার কিছুই নেই, আপনি অর্ডার করতে পারবেন, ডিসকাউন্টও পাবেন, তবে আপনার হয়তো ডেলিভারিটা হবে ঈদের পরে। এইটা হচ্ছে কথা, ডিসকাউন্ট চলবে, ডেলিভারিটা ঈদের পরে পাবেন। আর ডেলিভারি চার্জ ঈদের পরেও ফ্রি থাকবে, যারা ঈদের আগে অর্ডার করবে তাদের ঈদের পরেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। তো এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে, এই জন্য এগুলোর উত্তরটা আগে দিয়ে নিলাম আর কি। তো ঠিক আছে, তাহলে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে আলহামদুলিল্লাহ। তো মোট কথা হচ্ছে আমরা তো এখানে আসছি কেন? সুস্থ থাকতে চাই, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য নাকি? তো সুস্থ থাকার জন্য আমাদের লাগবে কি নলেজ। সুস্থ থাকার জন্য জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া কেউ সুস্থ থাকতে পারে না। যার যে বিষয়ে জ্ঞান নেই সে কি করে, তখন দেখা গেল নিজের ক্ষতি করছে, টেরই পাচ্ছে না, বুঝতে পারতেছে না, নলেজ না থাকার কারণে। বুঝতে পারছেন? নলেজ না থাকার কারণে যে আমি যে আমার ক্ষতি করতেছি আমি টের পাচ্ছি না। তো ধরেন আপনি একটা খাবার খাচ্ছেন, তা আপনি ভাবতেছেন এটা তো খুব ভালো, আপনি নিজে টাকা দিয়ে আপনি খাবারটা কিনে নিয়ে আসছেন এবং আপনি সেই খাবারটা খাচ্ছেন। তা এখন নিশ্চয়ই আপনি এটাকে কল্যাণ মনে করতেছেন, তা না হলে আপনার টাকা, যেই টাকাটা আপনার অনেক কষ্টার্জিত অর্থ, তা টাকা ইনকাম করতে কষ্ট হয় না? মানুষ তো বেশিরভাগ যে রুগী হয় তো টাকা ইনকাম করতে যায়, কারণ সে ধরেন ব্যবসা করতেছে, হয়তো ঘুম নাই, ব্যায়াম নাই বা কোনো রুটিন ডিসিপ্লিন নাই, তা এখন টাকাটার জন্যই তো সে ব্যবসাটা করতেছে নাকি? টাকাটাই তো তার দরকার। একটা মানুষ সে ধরেন এই যে এত যে ছুটতেছে ঘুরতেছে, কেন, কিসের জন্য, আসলে কেন? যে যত যাই বলুক এটা টাকার জন্যে করতেছে। বুঝতে পারছেন? মানুষের যদি পেট না থাকতো, আল্লাহ যদি হ্যাঁ করে পেট না দিত, তাহলে কেউ লড়তো চড়তো না। বুঝতে পারছেন? এদেরকে আল্লাহ পেট দিছে কেন? তো এই জন্যে তারা সবসময় যে টাকা কি করে ইনকাম করব এই ধান্দায় ঘুরে সবাই। তা এখন তাহলে এই কষ্টার্জিত টাকা দিয়ে সে এমন খাবার ক্রয় করে যেই খাবার খেয়ে সে হয় কি? রুগী। হ্যাঁ, ভেরি গুড, রুগী। তাহলে জ্ঞান থাকলে তো জীবনে কাজ করতো না। জ্ঞান থাকলে জীবনে কাজ করতো যে আমি এই খাবার টাকা দিয়ে কিনে খাইয়ে আমি রুগী হব, আমি সেটাই করতেছি এবং আমার অত্যন্ত পরিশ্রমের টাকা, ঘাম ঝরানো টাকা। তাহলে নলেজ নাই বলে আজকে সে কী করতেছে, যে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে সে নিজেকে রুগী তৈরি করতেছে। নলেজ থাকলে কি এটা করতো কোনো দিন? তা এখন খাবার কত ভাগ দায়ী? 80% দায়ী। বিশ্বাস করবে না, প্রচুর কমেন্ট যে ইন্ডিয়া থেকে যারা, এই যে আমরা যখন প্রোডাক্টটা এখন পাঠানো শুরু করছি সারা পৃথিবীতে, প্রায় কমেন্ট আসতো, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন, আমি ইন্ডিয়া থেকে আপনার প্রোডাক্ট কীভাবে পাবো, এরকম প্রচুর কমেন্ট আসতো। তা এখন সারা পৃথিবীর সবাই এখান থেকে নিতে পারবে, এটা একটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে কতদিন লাগবে এই ব্যাপারে আমি শিওর হইনি এখনও, কারণ আমরা যে প্রথম যে ডেলিভারিটা দিয়েছি ওটা ওরা এখনও রিসিভ করেনি। তা কয়দিনে রিসিভ করে সেটা আমরা একটা দেখতেছি। যদি এখনকার পরিস্থিতি একটু আলাদা, বিশ্বের পরিস্থিতি তো আপনারা জানেন যে
যুদ্ধ পরিস্থিতির কারণে তরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে নাকি? ও হরমুজ প্রণালী আছে না, তরমুজ আলারা নাকি দাম বাড়াইছে, বলতেছে তরমুজ প্রণালী বন্ধ হয়েছে। তাইলে তা কি হচ্ছে, ওই যে বিভিন্ন জায়গায় যে ডেলিভারিটা হওয়া, তো যেমন ধরেন কোথাও কোথাও হয়তো বিমানে সমস্যা হচ্ছে, কোথাও কোথাও জাহাজে সমস্যা হচ্ছে, তো এটা একটা প্রবলেম হচ্ছে। তারপরে যেমন অনেকে ওমরা থেকে ওই যে আসতে দেখা গেলো 2 দিন লেট হয়ে গেছে, এরকম ঘটছে, হ্যাঁ, আমরা জানা মতে। তো এখন অবশ্য যারা গেছে তারা ঠিকই গেছে মোটামুটি। তো এখন এই যারা বাংলাদেশে আছেন ঢাকার বাইরে, তো তারা বুঝেন নাই বিষয়টা। আমি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম এটা হলো যে ডেলিভারিটা আপনারা ঈদের আগে পাওয়ার লাস্ট ডেট ছিল গতকাল। এটা আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের তো বোঝার দরকার নেই, আপনারা এখান থেকে নিতে পারবেন, যারা অনলাইনে দেখছে, হ্যাঁ, ফেসবুক ইউটিউবে। অর্থাৎ আফসোসের কোনো কারণ নেই, 4 রাত পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন 12% এবং হোম ডেলিভারি ফ্রি হবে। তবে ডেলিভারিটা যাবে ঈদের পরে, এই হলো ঘটনা। ক্লিয়ার? খাবারটা হচ্ছে 80% দায়ী আপনার সুস্থ থাকার ক্ষেত্রে। তাহলে আমার যদি খাবারের নলেজ না থাকে, আমি কি করব? নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে আমি নিজেকে রুগী বানাবো, সেই খাবার কিনে খাবো যেই খাবার খেলে আমি রুগী হব, এবং সবাই সেটা মনের আনন্দে করতেছে। এমনকি মুরগিরে ভালো খাবার দিতেছে একটা মহিলা, এইটা মানুষের সহ্য হইতেছে না। কারণ কি, সে নিজে খায় নষ্ট, মুরগি খাবে ভালো বেলের শরবত, এটা তো হইতে পারে না। নিজে খায় চিনির শরবত, তো এটা সে মেনে নিতে পারতেছে না। তো মুরগিরে কেন ভালো খাওয়া দিচ্ছে? তো ওই বোন অবশ্যই এক্সপ্লেন করছে যে ওর মুরগি এই গত 1 বছরে কোনো দিন রুগী হয় নাই, অসুস্থ হয় নাই, তার কোনো ওষুধ লাগে না। তো এই জন্যে মুরগিও সুস্থ থাকতে হলে তাকেও ভালো খাবার খাইতে হবে। বুঝতে পারছেন? এটা গরু ছাগলও সুস্থ থাকতে হলে তাকেও ভালো খাবার খাইতে হবে। আর যদি তা না খাওয়ান তাহলে এটা কয়দিন পর পর রুগী হবে, তারপরে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপরে টিকা দিতে হবে, তারপরে এগুলো আবার মানে একসাথে মরে, যে ফার্মের বার্ড ফ্লু হয়েছিল একবার মনে আছে, সব ময়রা থামা হয়ে গেছিলো, এরকম একবারে ময়রা তামা হয়ে যাবে, কিছু করতে পারো না, তাকায় দেখবেন এরকম ঘটবে। আর আগে কখনো দেশি মুরগিতে মড়ক লাগতো কোনো দিন? আগে তো এইভাবে কোনো দিন মড়ক লাগতো না। তো এই যেগুলো আইছে কখন, যখন ফার্মের মুরগি আইছে তখন, বুঝতে পারছেন? আর দেশি মুরগিগুলো তার নিজস্ব ইমিউন সিস্টেমে চলতো, তারা তাদের মতো করে লাইফস্টাইল লিড করতো, তাদের মতো করে খাবার সংগ্রহ করে খুঁটে খুঁটে খাইতো, তারা তাদের মতো সংসার ছিল তাদের একটা, তাদের ডিম দিয়ে তারা বাচ্চা ফুটাইয়া তারপর অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে তারা চলাফেরা করতো, ওদেরকে প্রোটেকশন দিত, তো তাদের একটা ফ্যামিলি লাইফ ছিল। এখনকার মুরগিগুলার তো ফ্যামিলি লাইফ না, এগুলো এতিম, ইনকিউবেটারে জন্মগ্রহণ করছে, বাপ মা কি কইতে পারবো না, তারপরে সব এতিমের মতো একসাথে বড় হয়েছে, আর কোনো বাপ মা নাই। তারপরে কাউরে কাউরে ওই যে ওই ফিট টিট খাওয়াইয়া কাউরে মাংসের দলা বানাইছে, ওটা হলো মাংস বেচার জন্যে, আর কাউরে কাউরে দিয়ে ডিম পাড়ায়, দেখা গেল ওই ডিম দিয়ে আবার অনেক বাচ্চাও হয় না, এরকম অনেক ডিম আছে যেগুলো দিয়ে কোনো বাচ্চা কাচ্চা হয় না। বুঝতে পারছেন? আর ওরা এক জায়গায় বসে খালি খায় আর ডিম পাড়ে, খায় আর ডিম পাড়ে, কোনো ফ্যামিলি লাইফ নাই, নিজের খাবার নিজে সংগ্রহ করা লাগে না, খাবার সামনে থাকে, বৈশা খায় আর ডিম পাড়ে, খায় আর ডিম পাড়ে, খায় আর ডিম পাড়ে। তো এটা হলো কোনো সোশ্যাল লাইফ তাদের, এটা না, তাদের এটা ন্যাচারাল লাইফ না। তো তাদেরও একটা পরিবার আছে, তাদেরও বাচ্চা কাচ্চা হওয়ার, আপনার যেমন মেয়ে আছে, সন্তান হওয়ার প্রতিটা মায়ের যেমন আকাঙ্ক্ষা, একটা মুরগিরও তার সন্তান হওয়ার আকাঙ্ক্ষা আছে। সেও চায় যে তার কিছু সন্তান হোক, সে তার সন্তানগুলোকে নিয়ে ঘোরাফেরা করুক, বুঝতে পারছেন? তারও একটা পারিবারিক আকাঙ্ক্ষা আছে। কিন্তু আমরা আমাদের স্বার্থে তাদের পরিবেশ এবং পরিবারকে নষ্ট করে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। এখন সেই মাংস আমি খেয়ে সেখানে আমি একটা সীমার হব, সীমার, আমার কোনো অন্তরে মানুষের প্রতি মায়া দয়া থাকবে না, কল্যাণ কাজের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, হ্যাঁ, শুধু নিজে ভালো কেমনে থাকবো, নিজের স্বার্থপরতা থাকবে, আর মানুষকে নিঃস্বার্থভাবে উপকার করার মন মানসিকতা একদম মরে যাবে। এবং আরেকটা যেটা, আপনারা অভিশপ্ত হবেন যে আপনারও বাচ্চা হবে না, তো আপনি ইনফার্টিলিটিতে ভুগবেন, আপনি বাচ্চা হবে না আপনারও, আপনিও মা হতে পারবেন না। আগে দেখেন একটা ফ্যামিলিতে 8, 9টা 10টা 12টা সল মাইয়া, উইদাউট এনিথিং, মানে কোনো ডাক্তার লাগে না, কোনো ইনফার্টিলিটি ডাক্তার লাগে না, কোনো আইভিএফ লাগে না, কোনো টেস্ট টিউব লাগে না, প্রায় সবার ঘরে ঘরে এরকম ছিল। এবং আপনারাও যারা এখন এখানে আসছেন, যারা একটু সিনিয়র, অনেকেরই হয়তো ভাই বোনই আছে 8-10 জন, কিন্তু আপনারা জোগাড় করছেন একটা, অর্ধেক বাচ্চা নিয়েছেন, বা 2টা 2টা 2.5 এরকম। আপনারা সব এটা বিশ্বাস করে ফেলছেন যে আপনাকে
রিজিকের মালিক আল্লাহ না, রিজিকের মালিক হলো সরকার। তো সরকার আপনারে বুঝাইছে যে না হইলেই ভালো সন্তান, হইলে একটা হইলে খুব ভালো, হ্যাঁ, আর দুইটা হইলেও চলে, কিন্তু একটা হইলে বেশি ভালো, না হইলে আরও ভালো। তা আপনি সেই মানে ওই জিনিসটা আপনার হৃদয়ে ধারণ করে সবাই এখন একটা দুইটা বাচ্চা, অথচ হেরা 8-10টা মানে ভাই বোন আছিল, সব কয়জন এটা মেনে নিচ্ছে, একটা দুইটা বাচ্চা নিচ্ছে। আর তাও হয় না, ডাক্তার দেখাইয়া বাচ্চা হইতে হয়। আমার কাছে প্রচুর কমপ্লেন আছে যে আমার বিয়ের এত বছর বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, এই যে নীরবরে একটু আগে জিজ্ঞেস করলাম, বাচ্চা হবে না, তো হবে না। ওই যে ওর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না। ওই যে 15 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না কেন? এই যে আর্টিফিশিয়াল খাবার খায়, আর্টিফিশিয়াল লাইফস্টাইল লিড করে, আনন্যাচারালভাবে তারা তাদের ইয়াকে গ্রো করছে, নিজেরাও আনন্যাচারালভাবে চলে। বুঝতে পারছেন? তো আপনাদের বংশ নির্বংশ করে দেওয়ার প্ল্যান হয়েছে। হ্যাঁ, এটা আপনারা টের পাইতেছেন না। এখন বাচ্চা হয় না। ওই যে ওনার মেয়ের 15 বছর, ওর 10 বছর, ওর বউয়ের 10 বছর, বাচ্চা হয় না। তো এখন তার ডাক্তার দেখানো লাগে বাচ্চা হওয়ার জন্য। আর আগে ডাক্তার ছাড়াই 10-12টা করে, এক মহিলারই 10-12টা সন্তান। বুঝতে পারছেন? তাহলে কারণ কি? তা এটা এত মজার জিনিস না যেটা আপনারা ভাবতেছেন। তো আপনারা যদি জ্ঞান না অর্জন করেন তাহলে এইভাবে আপনারা সন্তান হারা হয়েই জীবন কাটাতে হবে। তো ওই যে মুরগিকে যেমন আপনারা মাতৃত্ব থেকে বঞ্চিত করতেছেন, আপনারাও মাতৃত্ব থেকে বঞ্চিত থাকবেন। ওদের যেমন ন্যাচারাল লাইফ আপনি কেড়ে নিয়েছেন, আপনারও কোনো ন্যাচারাল লাইফ থাকবে না, স্বাভাবিকভাবে আপনি মা হইতে পারবেন না। বুঝতে পারছেন? বলতে পারেন এটা একটা অভিশাপ, হইতেও পারে অভিশাপ, বলতে পারবো না, তবে অবশ্যই এটার একটা কনসিকুয়েন্স আছে। আমি কি বোঝাতে যাচ্ছি, যে নেচারকে নেচারের মতো ছেড়ে দেন, অর্থাৎ আল্লাহর দেওয়া প্রতিটি জিনিসকে তার নিয়মে চলতে দেন। যখনই একটা পাখিকে আপনি খাঁচায় ভরবেন, এটা হয় মরবে, নাইলে অসুস্থ হবে, নাইলে রুগী হবে। অথচ পাখিরা কি, যারা বনে টনে থাকে বা ওরা কি ডাক্তার দেখায়? এই যে আমাদের এইখানে তো কতগুলো গাছের মধ্যে কিসির মিসির, কই কোনো ডাক্তার দেখায় না। সবাই মিলে একসাথে ঘুমাইতে আসে, সবাই মিলে ভোরে উঠতে আসে এবং একই সময় ডাকতেছে, একই সময় উঠতেছে। আর কারো কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, ইন্স্যুরেন্সও নাই যে খাবে কি পাবে কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা নাই। তো আল্লাহ তাআলা কি বলছে, যে তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো সঠিকভাবে, তাহলে তোমাদের রিজিক পাখির যেমন রিজিক, তোমাদেরও রিজিক এরকম। তোমরা খালি পেটে বের হবা, রিজিক অন্বেষণ করবা, পেট ভরে চলে আসবা, তোমাদের কিছু লাগবে না। যখন ব্যাংক ছিল না, ব্যালেন্স ছিল না মানুষের, তখন মানুষ থাকছে না। যখন মানুষের ইন্স্যুরেন্স ছিল না, তখন মানুষ থাকছে না। তাইলে এখন যে এত ইন্স্যুরেন্স, এত ব্যাংক ব্যালেন্স, তো কই কাউরে তো সুখী দেখি না, সবই তো রুগী। কোনো ফ্যামিলি নাই যেখানে ওষুধ নাই। আপনাদের এইখানে যারা আসছেন, একেবারে যদি আপনারা সৎ হন, বলেন তো, মানে যারা আমাকে ফলো করে না, মানে আমাদের ফলো করে সেটা ভিন্ন, যেমন বোন আমাদের ফলো করে, তার কথা আলাদা। আপনার বাসায় তো এখন আর ওষুধ নেই না। তাহলে আপনারা যারা আছেন, বলেন কার বাসায় ওষুধ নেই? বলেন দেখি, আপনারা যদি সৎ হয়ে থাকেন বলেন কার বাসায় ওষুধ নেই? হাত তোলেন। হাত তো উঠাইতে পারবেন না আপনি যদি অনেস্ট হয়ে থাকেন। তার মানে কি? তার মানে আপনারা অলরেডি অভিশপ্ত। আপনার অভিশপ্ত ওষুধের দ্বারা, এটা অভিশাপ, বুঝতে হবে। ইটস নট এ কি, ওই যে কয় না, ইটস নট এ চাইল্ড প্লে। হ্যাঁ, এটা আন্ডারটেকার প্লে, বুঝছেন? হ্যাঁ, ইটস নট এ চাইল্ড প্লে। আপনি মা হতে পারছেন না, পুরুষ তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে, সে বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই, তার স্পার্মের কোনো কাউন্ট নেই, বা তার স্ত্রীর সঙ্গে তার যে একটা স্বাভাবিক রিলেশন, সেটা রাখার সেই সক্ষমতা সে হারিয়ে ফেলেছে। ওরে বাবা, ডেঞ্জারাস ব্যাপার। তার মানে কি? আনন্যাচারাল খাওয়া। তাহলে সে নিজ হাতে নিজেকে কি করছে? অলরেডি ধ্বংস করছে। তার আর কাউরে লাগবে না। কেন? জ্ঞান না থাকার কারণে, নলেজ না থাকার কারণে। কি নলেজ? যে কোনটা খাবার আর কোনটা খাবার না, এইটার পার্থক্য করার নলেজ নাই। তয়েব হচ্ছে সর্বোৎকৃষ্ট। তয়েব শব্দটি অনেকবার কোরআনে এসেছে, সর্বোৎকৃষ্ট খাবার। তো জিলাপি কোনো দিক থেকে সর্বোৎকৃষ্ট, হ্যাঁ, নিকৃষ্টদের থেকে সর্বোৎকৃষ্ট হইতে পারে, যে সে সবচেয়ে বেশি নিকৃষ্ট, এটা হইতে পারে।
যে নিকৃষ্টের ভিতরে সেরা। বুঝতে পারছেন? তাহলে খাবার ক্ষেত্রে আমাদের নলেজ না থাকাতে আমরা কি হচ্ছি, নিজের টাকায় নিজে নষ্ট খাবার কিনে খেয়ে নিজেকে রুগী বলেন বানাচ্ছি, বলেন রুগী বানাচ্ছি, বলেন কি রুগী বানাচ্ছি, এবং নিজেকে সন্তান তৈরির অযোগ্য তৈরি করতেছে। আর এটার ব্যাপারে এর জন্য খাবার কত ভাগ দেয় বলেন তো? এই জন্য আপনাদের এই পরিস্থিতির জন্য এই যে সবার ঘরে যে ওষুধ, না 80 ভাগ দেয়, আন্দাজে বললে হবে না, 80 ভাগ দেয়। কত ভাগ? 80 ভাগ। আন্দাজে মন গড়া কথা বললে তো হবে না, 80 ভাগ দেয়। বুঝতে পারছেন? তাহলে এই ব্যাপারে হাদিস আছে যে বেশিরভাগ রোগ পেট মানে কি খাওয়া। কত ভাগ? 80 ভাগ। ঠিক তো হিপোক্রেটিসও বলছে 80 ভাগ, আমিও বলি 80 ভাগ। তাহলে বাকি 20 ভাগ কি? বাকি 20 ভাগ হইল, তাহলে 80 ভাগ আমি শুধু খাবার বলি না, আমি বলি 80 ভাগ হচ্ছে খাওয়া এবং না খাওয়া, মানে রোজা এবং খাওয়া, এর ভিতরে হলো 80 ভাগ। তো খাওয়ার ভিতরে কয়টা নিয়ম আছে কেউ বলতে পারবেন? খাওয়ার ভিতরে কয়টা নিয়ম আছে? প্রথম হচ্ছে হালাল তয়েব খেতে হবে, শর্ত নাম্বার 1। বলেন, সবাই বলেন। তয়েব মানে আপনার জন্য যেটা উৎকৃষ্ট। এখন আপনার জন্য যে না পবিত্র দিয়ে হবে না, শুধু নট অনলি পবিত্র, পবিত্র যেমন ধরেন মধু পবিত্র, আপনার ডায়াবেটিস 22, তা আপনি খাইতে পারবেন না। বুঝেন না কথা? আপনি খাইতে পারবেন না। তাহলে পবিত্র দিয়ে হবে না, আপনি পবিত্র কিনা এটাও দেখার বিষয় আছে। তাহলে খাবার ক্ষেত্রে হলো এক হলো খাবার তৈব হতে হবে, আপনারও তৈব থাকতে হবে। কারণ আপনি খেজুর খাইলে আপনার সুগার মানে 30, আপনি খেজুর খাইবেন, হইল নি? তৈব সর্বোৎকৃষ্ট খাবার। তাহলে আমরা হালাল এবং তৈব খেতে হবে। এখন কার জন্য কোনটা তৈব সেটা আমরা সাইন্টিফিক্যালি এই পরীক্ষাগুলো করে আমরা বুঝে ফেলবো যে কার জন্য কোনটা তৈব। যেমন আপনার ইনসুলিন লেভেল কত থাকার কথা, 4-5 আছে কত, তাহলে বেশি ইনসুলিন থাকলে কিছু কিছু খাবার আপনার জন্য রেস্ট্রিকশন, সুগার বেশি থাকলে কিছু খাবার আপনার জন্য রেস্ট্রিকশন, টিজি বেশি থাকলে কিছু খাবার আপনার জন্য রেস্ট্রিকশন, তারপরে হোমায়ার বেশি থাকলে কিছু খাবার রেস্ট্রিকশন। আর যাদের হোমায়ার 1 তারা সব খাবে, তবে তৈব খাবে, তাদের জন্য খেজুরও তৈব, মধুও তৈব, আম তৈব, কলা তৈব, কাঁড়াল তৈব, সবই মানে আল্লাহর দুনিয়ায় হালাল তৈব যা আছে সব তার জন্য কি হবে? তৈব হবে। বোঝা গেল? দেখেন বুঝছেন কি না কথাটা? আরও পরিষ্কার বুঝতে হলে আমার অনেক ভিডিও দেখতে হবে, কারণ ইনসুলিন রেসপন্স কি, সুগারের কি, ইত্যাদি ইত্যাদি, দেয়ার আর লট অফ থিংস যেটা আমরা আলোচনা করেছি, কিন্তু এক লেকচারে সব আলোচনা সম্ভব না। তাহলে আমরা আজকে ভাষা ভাষা উপর দিয়ে চলে যাচ্ছি অনেক জায়গায়। তো আরও গভীরে যাইতে হইলে এটা আরও বিস্তারিত জানার জন্য আমার 3400 তারও বেশি ভিডিও আছে। আপনি নিজের জন্য গহনা গাটি, জামা কাপড়, লিপস্টিক, মেকআপ এগুলো কেনার আগে আগে খাবারটা সঠিকভাবে খান। তাহলে তৈব খাবারটা নিজের জন্য সংগ্রহ করেন, এটাই আপনি নিজে সুস্থ হয়ে গেলে এর চেয়ে বড় গহনা মানে অলংকার মানে স্বাস্থ্য মানে সুস্থতা আর পৃথিবীতে নাই। আল্লাহর দেওয়া সবচেয়ে সেরা রিজিকের ভিতরে সবচেয়ে সেরা হলো সুস্বাস্থ্য। যত রিজিক আছে আল্লাহ সবচেয়ে সর্বোত্তম রিজিকের ভিতরে সুস্বাস্থ্য অন্যতম। আর সবচেয়ে নিকৃষ্ট রিজিক হলো খাওয়ন দাওন। তা আমরা নিকৃষ্ট রিজিকরে একমাত্র রিজিক মনে করি, আর সর্বোৎকৃষ্ট রিজিক যেটা সেটাকে অবহেলা করি। তাহলে সঠিক খাবার নলেজ লাগবে। তাহলে এখন আপনার যদি রিপোর্ট দেখি ইনসুলিন 22, সুগার 30 বা সুগার 5, ইনসুলিন 22, তো তাহলে আপনি অনেক খাবার আছে যেটা খাইতে পারবেন না, কিন্তু আপনি জানেন না যে আপনার ইনসুলিন কত। তো আপনি দেখা গেল না জানে ইনসুলিন বাড়ানোর খাবার খাইয়ে যাইতেছেন, অথচ আপনার ইনসুলিন বেশি, নলেজ না থাকাতে। এটা হলো প্ল্যানার। তা আপনার পার্সোনাল প্ল্যানগুলো এখানে থাকবে, এটা হলো আপনার গোল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে পার্সোনাল গোলগুলো এখানে থাকবে। তারপরে এই যে এখানে অনেক কিছু আছে যে এখানে পরীক্ষা দিতে হয় যে আপনি কত স্কোর করছেন। আপনি এই নিজেকে একবার পরীক্ষা করলেন আর কি, যে কী অবস্থা। তারপরে আপনি দেখবেন যে আপনার স্কোর কত, তারপরে এই স্কোরে উন্নতি হইতেছে কিনা। একটা পরীক্ষা দিলেন, আপনি ধরেন ফেল করছেন, মানে 3300 পান নাই, 30 পাইছেন। তারপরে আবার পরের মাসে পরীক্ষা দিয়েছেন, সেবার 35 পাইছেন, পাস করছেন। এরপরে 40 পাইছেন। তা আপনার উন্নতিতেও বোঝা যাবে। বুঝতে পারছেন? যেমন প্রথমবার পরীক্ষায় কম পাইছেন কারণ আপনি ব্যায়াম করেন না, রাত্রে ঘুমান না, নষ্ট খান। তো এরপরে আপনি তো ব্যায়াম করেন, এখন তো রাত্রে ঘুমান, এখন তো নষ্ট খান না, তাহলে আপনার নাম্বার বাড়ছে না। তো সেটা প্রোগ্রেস লাগবে, এই কুইজটাতে বোঝা যাবে। তাহলে কুইজটা তো ভাই মাথা খাটাইতে হয়েছে। আপনি হয়তো মাগনা পাইয়া এটার মূল্যায়ন করতেছেন না, কিন্তু এটা তো মূল্যবান জিনিস।
তো বাঙালি বুঝতে পারছেন, মানে কি বলবো, তাদেরকে একটা জিনিস দিলে সেটাকে যদি তার থেকে টাকা না নেওয়া হয় তো সে সেটার মূল্যায়ন করে না। বুঝতে পারছেন? তারে টাকা দিয়ে দিয়ে বেশি টাকা দিয়ে যদি দেয় তাহলে এটার মূল্যায়ন আছে। যেমন আপনারা বড় বড় ডাক্তার দেখান, অনেক মূল্যায়ন, কারণ 2200 টাকা ভিজিট দেন, 1200 টাকা ভিজিট দেন, এখানে মাগনা দেখান, কোনো মূল্যায়ন নেই। না, যারা বুঝে তারা তো বুঝেই, কিন্তু বেশিরভাগ মূল্যায়ন করে না। মূল্যায়ন করলে এই যে এত লাখ লাখ রুগী যে আমরা বিনামূল্যে দেখছি, তো জাতির একটা পরিবর্তন হইতো। আমি তো জাতির পরিবর্তন বুঝি না, সেই জিলাপি বেচতে আছে, খোলা রাস্তায় সবাই কিনা খাইতে আছে, তারপর ইফতারির বাহারি সাজনা সবাই খাইতে আছে, সকালে ভোরে উঠলে কাউরে দেখি না। তারপরে মনে করেন যে এই যে এখন মসজিদে গেছে ফজরের নামাজে 2-3 তালা লোক, আপনি ঈদটা যাইতে দেন, একটাও দেখবেন নাই, ওই 2-2.5 কাতারে এসে ঠেকবে। খালি আমি চ্যালেঞ্জ দিলাম, ঈদের পরে দেখেন আমার কথা সত্য হয় কিনা। আমরা তো সারা বছর মসজিদে গিয়ে নামাজ পড়ি, তো মসজিদের চিত্রটা তো দেখি। তো তারপর সকালে ফজরের নামাজ পড়িয়া রাস্তায় গিয়ে দেখেন লোক আছে কিনা, তারপরে দেখেন 10টার আগে কয়টা লোক ঘুমায়। তো এরা কি নিজেকে ভালোবাসে বলে মনে হয়? আইবিএস হচ্ছে টেনশন, দুশ্চিন্তা, রাত জাগা, না ঘুমানো ইত্যাদি। আর নষ্ট খেয়ে সবারই কম বেশি আইবিএস আছে, মানে পেটের সমস্যা প্রায় সবারই কিছু না কিছু আছে যারা নষ্ট খায়। বুঝতে পারছেন? প্রায় সবারই পেটে কিছু না কিছু প্রবলেম আছে এবং বেশিরভাগই গ্যাসের ওষুধ খায়। বুঝতে পারছেন? তো এর সঙ্গে যদি টেনশন, দুশ্চিন্তা, হতাশা যোগ হয় তাইলে জিনিসটা, রেসিপিটা বেশ ভালো জমে। তাহলে আইবিএস মানে কি? আইবিএস মানে হজমের সমস্যা, কারো কনস্টিপেশন, কারো ডায়রিয়া, সোজা কথা হজমের প্রবলেম। তো প্রথম হলো নষ্ট খাইয়া সেটা হজম হইব, এটাই তো উচিত না। তো নষ্ট খাবার হজম করতে করতে তো পেটের 12টা বেজে গেছে, এটা গেলে এক। তো নষ্ট খাবার কি? সয়াবিন তেল, সাদা ভাত, সাদা রুটি, গ্লুটেন সমৃদ্ধ আটা যেখানে আছে আঠা, জেনেটিক্যালি মডিফাইড গম, কেমিক্যাল পেস্টিসাইড, কেমিক্যাল ফার্টিলাইজার দ্বারা উৎপাদিত, জমিতে হেভি মেটাল, ফাইবার নাই, নেকেড কার্বস খাইতে আছে গেল, সয়াবিন তেলে ভাজ্যা, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, দেখেন। তারপর হলো টেনশন, দুশ্চিন্তা, হতাশা, ব্যায়াম নাই, পেটের ব্যায়াম নাই, কিচ্ছু নাই, খায় দায় ঘুমায়, কখন ওঠে ঠিক নাই, রাত জাগে, টেনশন করে। ভাই আইবিএস বুঝছেন? খাবারের ভিতরে একটা হচ্ছে হালাল এবং তয়েব। কার জন্য কোনটা তয়েব সেটা বোঝার জন্য এই পরীক্ষাগুলো দরকার। কি? হোমা আইআর। তাহলে হোমা আইআর দিয়ে বুঝবো কোষে ওভারলোড আছে কিনা। তাহলে যার কোষে ওভারলোড আছে তাকে আগে কোষ খালি করার জন্য তাকে প্ল্যান দিতে হবে। তাহলে কোষ খালি হলে পরে সে তখন আবার হালাল এবং তয়েব সব খেতে পারবে। এটা আগে শুনে যান, পরে বোঝাচ্ছি আস্তে আস্তে। তারপরে টিজিএইচডিএল রেশিও 2-এর নিচে থাকতে হবে। যাদের টিজি বেশি তাদের টিজি আগে কমাইয়া তারপর আবার সে সব খেতে পারবে। তারপরে সিআরপি 3-এর নিচে রাখতে হবে। তো সিআরপি বাড়ে কেন? টেনশনে, রাত জাগলে, নষ্ট খেলে ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কারণ আছে। আর ইনসুলিন বাড়ে কেন? ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ইনসুলিন বাড়ে। সুগার বাড়ে কেন? সুগার তো কোষে ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, সুগার বাড়ে। আর ভিটামিন ডি কম থাকলে ভিটামিন ডি 90-100 রাখতে হবে। এটা হলো বেসিক কয়েকটা কথা বললাম। এছাড়াও লিভার ফাংশন, কিডনি ফাংশন, এইচজিপিটি, তারপরে যাদের হোমোসিস্টিন দরকার, অর্থাৎ হার্টে যাদের প্রবলেম ধারণা করা হচ্ছে তাদের হোমোসিস্টিন লেভেল করা হয়, যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখার জন্য। হ্যাঁ, হোমোসিস্টিন আমাদের করা হয়, ডাক্তারের সাথে আলাপ করলেই ওরা বলে দেবে। তারপর হচ্ছে আমাদের দেখবেন যে প্যাকেজগুলো দেওয়াই আছে, যে আমার কার্ডিওলজির প্যাকেজ কোনটা, তারপর হচ্ছে এটা। তো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন ডাক্তারের সাথে কথা বলে, যে আমি আমার ইজিএফআরটা দেখতে চাই, আমি আমার ইলেকট্রোলাইটটা দেখতে চাই। অনেকে বলে, তাদেরকে আমরা দেই, কিন্তু আমরা আসলে সাধারণ মানুষের জন্য বার্ডেন করতে চাই না। এই জন্যে স্পেসিফিক্যালি ডাক্তারদেরকে খুব কড়া নির্দেশ আছে যে তোমার যার যে টেস্টের দরকার নেই এটা খবরদার দিবা না, এবং খুব কমভাবে চেষ্টা করবা যে কম টেস্ট দেওয়ার জন্য। এটা আমার নির্দেশ দেওয়া আছে। বাট কেউ যদি আগ্রহী হয় সে আলাপ করলে তাকে দিবে, সেটাও অনুমতি দেওয়া আছে। হ্যাঁ, যেমন আমি চাই, আমার শখ যে আমি দেখবো যে আমার হার্টের অ্যাটাকের ঝুঁকি, আমি হোমোসিস্টিনটা করাতে চাই, ওকে। আর যারা সিআরপি বেশি পায় তখন হয়তো পরে আবার দেওয়া হয় যে আপনার সিআরপি, পরে তখন আবার বলে আগে দিলে ভালো হতো এখন দিলেন, তো বলে যে আপনার সিআরপি বেশি বলে দেওয়া হয়েছে, নাহলে দেওয়ার দরকার ছিল না। তো এই জন্যে এগুলো আপনারা ওই আমাদের এখানে আসলে নিশ্চিন্তে বিশ্বাস করবেন, নির্ভর করবেন, এবং তর্ক বিতর্ক না করে আমরা যেভাবে চলতে বলি আপনারা চেষ্টা করবেন, এতে আপনার লাভ হয়ে যাবে। আপনি টের পেয়ে যাবেন, 2-3 মাসের ভিতরে টের পেয়ে যাবেন যে আপনার ক্ষতি হয়নি, লাভ হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।